হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। কোন ব্যক্তি শান্তি লাভ করেন? যে ব্যক্তি জানতে পারেন সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান। যদি সমস্ত কিছুর মালিক ভগবান হয় তাহলে আমাদের হারানোর কি আছে? কিন্তু আমরা কেন ভাবছি হারিয়ে গেল? কারণ আমরা স্বীকার করছি না যে ভগবান মালিক। মুখে বলছি, যখন ক্লাস দিচ্ছি, যখন প্রচার করছি, সব কিছুর মালিক ভগবান। তা আমি অনেক ভক্তের বাড়িতে যাই, জিজ্ঞেস করি এই বাড়িটা কার? ভগবানের এই বাড়ি। তো আমি বললাম, আমি তখন জিজ্ঞেস করি রেজিস্ট্রিটা কার নামে করেছেন? মুখ চুপ। রেজিস্ট্রি নিজের নামে, ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে, সবই ভগবানের। এই টাকাগুলো কার? ভগবানের। ভগবানের জন্য কিছু ব্যবহার করো? না না। ভগবানকে কি খেতে দেবে? বাতাসা দেবে, আর নিজে ভালো মন্দ খাবে। সবই তো ভগবানের। আবার জিজ্ঞেস করবে ও ভগবানকে আর কি দেওয়ার আছে? সবই তো ওনার। ভগবানকে আর দেওয়ার কি আছে? এইভাবে আমরা চালাকি করি ভগবানের সঙ্গে। আর যারা ভগবানের সঙ্গে চালাকি করবে, ভগবান তো সমস্ত চালাকের মহাচালাক। তাই আমাদেরকে এই চালাকির দ্বারা এই জগতেই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে বারবার। তাই এই অনুশোচনা আর আকাঙ্ক্ষা, এই দুটোকে যে ছাড়বে সেই ব্যক্তি কিরকম হয়ে যাবে? প্রসন্ন আত্মা। তো সেই প্রসন্ন আত্মা হতে গেলে আমাদেরকে ভক্তি করতে হবে। আর কি ধরনের ভক্তি? ভাগবতে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। সবই পুংস পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আবার বলা হচ্ছে সুপ্রসিদ্ধতি মানে আনন্দে থাকবে, প্রসন্ন আত্মা। কে প্রসন্ন আত্মা? কার হৃদয়টা প্রসন্ন থাকবে সব সময়? যে ভক্তি করছে। সবই পুংস পরধর্ম, পরম ধর্ম। এই জগতে অনেকেই ধর্ম করে, কিন্তু ধর্ম কেন করে? অর্থের জন্য। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। কিন্তু ভাগবত সেই ধর্মের কথা শিক্ষা দিচ্ছেন না। ভাগবত কি শিক্ষা দিচ্ছে? সবই পুংস পরধর্ম, পরম ধর্মের কথা ব্যাখ্যা করা হচ্ছে। সেই পরম ধর্মটা কি? এই চতুর্বর্গের ঊর্ধ্বে পরধর্ম। সেটা কি? যত ভক্তির অধক্ষজ। অধক্ষজ ভগবানের আরেকটি নাম হচ্ছে অধক্ষজ। অধক্ষজ অর্থাৎ ভগবানের ভক্তি করতে হবে। আর সেই ভক্তিটি কিরকম হবে? অহৈতুকী অপ্রতিহতা। ভক্তির দুটি লক্ষণের কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। একটা হচ্ছে অহৈতুকী, অর্থাৎ ভক্তির পেছনে কোনো কারণ থাকবে না বা উদ্দেশ্য থাকবে না, আমি কি পাবো। আর অপ্রতিহতা, এই ভক্তি কিছুর দ্বারা বাধা প্রাপ্ত হবে না। এই জগতের কোনো বাধা যখন ভক্তিকে স্তব্ধ করতে পারবে না, সেই ভক্তিকে বলা হচ্ছে অপ্রতিহতা ভক্তি। প্রহ্লাদ মহারাজ যে ভক্তি করছেন সেটি হচ্ছে এই স্তরের ভক্তি। সেই কারণে তিনি সবসময় প্রসন্ন আত্মা। কিন্তু আমরা সাধারণত এই জগতের মানুষ তো বেশিরভাগই ভগবানকে মানে না। আর যারা ভগবানকে মানে তারা ভগবানের ভক্তি করে, কিন্তু বেশিরভাগ মানুষই সকাম ভক্তি করে। সকাম ভক্তি মানে আমি কিছু পাবো। জব করে কি পাবো? জব করুন, জব করলে কি হবে? চাকরি পাওয়া যাবে, খেতে দেবে। একজনকে জব করলে কি আমি খাওয়া পাবো? তাই না? তো জব করলে কি করে? অনেকে শান্তি পাওয়া যাবে। অনেকে কেন ভক্ত হতে চায়? এত ঝামেলা, তারা মনে হয় ভগবানের কাছে ঝামেলা থেকে মুক্ত হব। এই কারণে আসি আমরা, তাই না? আবার আসি ভগবত ধামে যাব, সবসময় আমি চিন্তা করছি আমি কি পাবো। এটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি মানে হচ্ছে অহৈতুকী, কোনো হেতু থাকবে না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকীতে। এই ভক্তি প্রহ্লাদ মহারাজ করছেন। অর্থাৎ তিনি ভগবানের কাছে কিছু জাগতিক জিনিস চাইছেন না। যদি আমরা ভগবানের কাছে জাগতিক কিছু চাই তাহলে সেই ভক্তিটা শুদ্ধ ভক্তি আর হলো না। শুদ্ধ ভক্তি মানে অন্নাভিলাষিতা শূন্যম,
অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি বা শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ থেকে মুক্ত হওয়া। অন্য অভিলাষ কি? মুখ্য দুটি অভিলাষ এই জগতে, একটা হচ্ছে ভোগের অভিলাষ, আর একটি হচ্ছে মুক্তি লাভের অভিলাষ। ভক্তি মুক্তি আর সিদ্ধি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই জগতে মানুষ ভাবছে আমি অশান্ত কেন? কেন? তার কারণটা হচ্ছে হৃদয়ে কামনা বাসনা রয়েছে। যার হৃদয়ে কামনা বাসনা থাকবে তার হৃদয়টা অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত হলে হবে না খালি, কৃষ্ণ ভক্ত কিরকম কৃষ্ণ ভক্ত হতে হবে? নিষ্কাম, সকাম নয়। সকাম কৃষ্ণ ভক্ত অশান্ত, ভক্তি করছে তাও অশান্ত, চিন্তা কি হবে কি হবে, কারণ হৃদয়ে কামনা বাসনা রয়েছে। কিন্তু যে নিষ্কাম তৎক্ষণাৎ শান্ত। তাই যারা আমরা নিজেকে কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দিতে চাই তাদের প্রধান লক্ষণ হচ্ছে কি লক্ষণ? নিষ্কাম। আমি কিছু চাই না, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু চাই না। এই যে বাসনা, এটা হচ্ছে চিন্ময় বাসনা, এটা হচ্ছে অহৈতুকী ভক্তির লক্ষণ। আর অপ্রতিহতা, অপ্রতিহতা মানে কোনো কিছুর দ্বারা বাধা প্রাপ্ত হবে না, বাধা প্রাপ্ত হবে না। এই জগতে আমরা ভক্তি করি, কিছু হইলেই ব্যাস বন্ধ। আর জব ভাল লাগছে না কেন? জ্বর হয়েছে। এই জব ভাল লাগছে না, সংসারে ঝামেলা। এই জব হচ্ছে না কেন? ছেলের পরীক্ষা। পরীক্ষাটা তো ছেলের, কিন্তু তার যত না টেনশন, ছেলের বাবা মার তার থেকে বেশি টেনশন, জব হচ্ছে না। তো এই যে বাহানা, এই বাহানা দিয়ে যারা ভক্তি করে সেই ভক্তি অপ্রতিহত ভক্তি নয়। প্রহ্লাদ মহারাজের বাধা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যদি ভগবানের কাছে যাই আর জাগতিক কিছু চাই, তো অসুবিধা কি আছে? অসুবিধা আছে? তো এটা হচ্ছে মূর্খতার লক্ষণ। যে আমাকে কোটি কোটি টাকা দিতে পারে, তার কাছে গিয়ে বলি আমাকে 100 টাকা দিন, আজকে খাবারটা খেতে হবে, 100 টাকা দিয়ে দিন। তো যে আমাকে কোটি কোটি টাকা দিতে পারে তার কাছে গিয়ে যদি 100 টাকা চাই, তাহলে সেটা বুদ্ধিমানের লক্ষণ না। তাই ভগবান আমাদেরকে কি দিতে পারেন? কি দিতে পারেন? বৈকুণ্ঠ দিতে পারেন, বৈকুণ্ঠ জগৎ দিতে পারেন। তার কাছে গিয়ে যদি বলি এটা দাও ওটা দাও, পরে বৈকুণ্ঠ দেখা যাবে, এখন তো এটা দিইনি, পরে আবার পাবো কিনা। তো আমরা ভাবছি যে এটা আগে চেয়ে নিই, তারপরে শুদ্ধ ভক্তিটা পরে দেখা যাবে। কিন্তু আজকে যেটা হবে না সেটা ভবিষ্যতেও হবে না। আমরা ভাবছি আমরা খুব চালাক, কিন্তু ভগবান তো সবার চালাক, সবার থেকে চালাক। তাই ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা উচিত নয়। মহাপ্রভু বলছেন আমা ভজে বিষয় মাঙে, সে তো বড় মূর্খ। যে মহামূর্খ তারা ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাইবে। তো একজন চাকরি পেয়েছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, ঠিক আছে, প্রমোশন হচ্ছে না। তো একজন ভক্ত বলে জব করো, ভগবান তো সব আশা পূর্ণ করে, ইচ্ছা পূর্ণ করে, ভগবান তো কৃপাময়। তো এটা শুনে 16 মালা জব শুরু করে দিয়েছে। একদম 16 মালা জব শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে প্রমোশনও হয়ে গেছে। বলছে বাহ, ভালো তো, জব করলে লাভ আছে তো, দেখা যাচ্ছে ভগবান কি কৃপা করেছেন। তো 16 মালা করলে প্রমোশন হলো, তাহলে যদি 32 মালা করি তা ডবল প্রমোশন হবে। তো 32 মালা করতে শুরু করেছে, আর 32 মালা শুরু করার পরে কিছুদিন পরে চাকরিটা চলে গেছে। এখন কি হবে তাহলে? এটা হচ্ছে জাগতিক স্তরে কৃষ্ণ নাম। এই নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে না, এই নাম করলে ভগবানকে পাওয়া যাবে না, এই নাম করলে বৈকুণ্ঠে প্রবেশ অধিকার লাভ করা যাবে না। এটা হচ্ছে সকাম ভক্তি। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বলছেন?
যে ভগবান ওনাকে দিতে চাইছেন, এটা নাও ওটা নাও এটা নাও, লিস্ট, ভগবানের কাছে একটা লিস্ট আছে। তো সেই লিস্টের যদি আমরা পড়ে যাই সেই ফাঁদে, তাহলে এই জগতেই থাকতে হবে। ভগবান পরীক্ষা করবে না? ভগবান পরীক্ষা করবে। তো প্রহ্লাদকে পরীক্ষা করছে। প্রহ্লাদ বলছে, ভগবান আমি তো অসুরকুলে জন্মগ্রহণ করেছি, এই কামনা বসানোর জন্য এই জগতে জন্ম হয়েছে, আপনি আমাকে আবার সেটা দিয়ে প্রলোভিত করছেন কেন? আপনাকে তো আমি প্রেম করতে চাই, আর প্রেমে যদি আমি কিছু চাই তাহলে ব্যবসার সম্বন্ধ হয়ে গেল। আপনার সঙ্গে তো আমি ব্যবসার সম্বন্ধ স্থাপন করতে চাই না, আপনার সঙ্গে আমি প্রেমের সম্বন্ধ স্থাপন করতে চাই। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তাই প্রহ্লাদ মহারাজ শেখাচ্ছেন আমাদেরকে যে ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা মূর্খামি। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন পরে। তিনি বললেন, যখন ভগবানকে দর্শন করছেন, বলছে আরে আমি তো হিরে পেয়ে গেছি, কিন্তু কাচের টুকরো চাইছিলাম। তাই ভগবানের কাছে গিয়ে কিছু জাগতিক বিষয় চাওয়াটা বাঞ্ছনীয় নয়। তাই আমরা যারা সাধনা করছি, যদি আমরা জাগতিক কিছু চাই, তাহলে আমরা সাধনা ভক্তি করার যোগ্যতা থেকে কি হলো, দূরে চলে গেলাম। সে আর যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য হয়ে গেলাম। হৃদয়ে কামনা বাসনা থাকতে পারে, কারণ সেটি হচ্ছে সাধকের লক্ষণ, কিন্তু সেটা আমি চাই না। সেটা থেকে আমি মুক্ত হতে চাই, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, আমি ভগবানকে সন্তুষ্ট করতে চাই, আমি আমার ইন্দ্রিয়কে কি বলে, ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে চাই না। হে ভগবান, আমি আপনার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে চাই। এই যে বাসনা, এটি হচ্ছে সাধকের লক্ষণ। তাই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে ভগবানের ভক্তি করব আর ভগবানের কাছ থেকে জাগতিক কিছু চাইব, সেটি বাঞ্ছনীয় নয়। এটা গেল অহৈতুকী অপ্রতিহতা। আর এই ভক্তি করলে কি হবে? জয়াত্মা সুপ্রসিদ্ধতি, আমরা আনন্দে থাকব, সবসময় আনন্দে থাকব। প্রহ্লাদ মহারাজ যেমন সবসময় আনন্দে থাকতেন। এখন অপ্রতিহতা ভক্তি, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। কি বাধা না উনি পেয়েছেন। আমরা বলি যে আমাদের জীবনে অনেক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। তো প্রহ্লাদ মহারাজের কিরকম সমস্যা? ওনাকে ওনার নিজের বাবা, যে বাবা হচ্ছে তার ছেলেকে সবসময় ভালোবাসা দেয়, সেই বাবা, প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু, ওনাকে কি করছেন? হত্যা করার চেষ্টা করছেন। আর হিরণ্যকশিপু তো কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ, অসাধারণ অসুর। দেবদেবতারা ওনার সব সেবক সেবিকা, কিচেনে রান্না করে দেবদেবতারা, তারপরে ঘর পরিষ্কার করে দেবদেবতারা। বোঝা যাচ্ছে? আইন বদলে দিয়েছে, ব্রহ্মাণ্ডের আইন বদলে দিয়েছে। পাপ করলে স্বর্গ, পুণ্য করলে নরক, সব বদলে গেছে। কিরকম ক্ষমতা, কি দাপট! ঘরে কি করে রান্নাঘরে সবজি কাটছে কে? দেবদেবতারা। চিন্তা করা যায়? খালি কথা বলতে হবে না, খালি একটু ভুরুটা ঘুরিয়ে দেবে, ব্যাস ভয়ে কাঁপবে সবাই। কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, এই অবস্থা যে দেবদেবতাদের। তো সেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে যে তুমি কি শিখেছ? তো প্রহ্লাদ প্রচার করতে শুরু করেছে বাবাকে। বলছে, হে অসুর শ্রেষ্ঠ, যারা এই সংসার জীবনে আছে তাদের কর্তব্য হচ্ছে এই সংসার ত্যাগ করে বনে চলে যাওয়া। অর্থাৎ হিরণ্যকশিপু বলছে রাজত্ব ছেড়ে বানপ্রস্থ নাও। বোঝা যাচ্ছে কিরকম ভয়ানক ব্যাপার। তো প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, হিরণ্যকশিপু বুঝতেই পারছে না কি হচ্ছে। বলছে বাচ্চা ছেলে কি না বলে, কিন্তু আবার বুঝতে পারছে যে এরকম কোথা থেকে শিখলো, কোথা থেকে শিখলো। তো ষণ্ড তো ভয় পেয়ে গেছে, বলছে না না আমরা ওটাকে ঠিক করে নেবো, ঠিক করে নেবো, কোনো অসুবিধা নেই, বাচ্চা তো। এখন ষণ্ডমর্ক ভাবছে এগুলো কোথা থেকে শিখছে। স্কুলে যে ওর বন্ধুরা আছে তারাও বলছে এখানে তো কোনো টিচার আসে না, খালি তো এখানে ষণ্ডমর্ক পড়ায়, সেখানে তো কোনো ভক্তির কোনো ব্যাপারই নাই, ওখানে তো নাস্তিক্যবাদ শেখানো হয়, ধর্ম অর্থ কাম। তো এই শিক্ষার মধ্যে প্রহ্লাদ শিখলো কোথা থেকে?
তো প্রহ্লাদ শিখলো, আমরা ভাবি ও কি করে আমরা প্রতিকূল পরিস্থিতিতে ভক্তি করব, আমার স্বামী আমাকে সাহায্য করে না, আমার স্ত্রী আমাকে সাহায্য করে না, ছেলে মেয়ে সাহায্য করে না, শ্বশুর শাশুড়ি সাহায্য করে না, আত্মীয় স্বজন হাসাহাসি করে। আরে প্রহ্লাদের জীবনটা দেখুন। আমরা ভাবছি যে ভক্তি করব, অতি সহজে আমরা ভগবানকে পেয়ে যাব। ভক্তি করা তো সহজ নয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি করতে গেলে আমাদেরকে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা কি ভাবি, ভক্তি করলে আর কোনো সমস্যা থাকবে না। এটা আর একটা সমস্যা। আমরা ভাবছি ও এত সমস্যা, সংসারে এত ঝামেলা, কি ব্যাপার, চলো হরিনাম করি, হরে কৃষ্ণ হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই বাসনা নিয়ে অনেকে ভক্ত হয়। কিন্তু একবার এসেছে অনেক বছর আগে, মায়াপুরে একজন দেখা করতে এসে বলছে, আমি আপনাদের আশ্রমে থাকতে চাই। আমি বললাম, আপনি কি বিবাহিত? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। তাহলে কি করে আশ্রমে থাকবেন, কেন আসবেন? বলছে, না আর সংসার ভালো যাচ্ছে না, এত জ্বালা সংসারের। ভাবছি এখানে এসে সব জ্বালা থেকে মুক্ত হয়ে যাবে। এখন আমরা ভাবছি যে কৃষ্ণ ভক্ত হয়ে গেলে এই জগতে আর কোনো জ্বালা থাকবে না। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে থাকতেন, সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথ পুরীতে বসবাস করতে শুরু করেন। তিনি যখন জগন্নাথ পুরীতে থাকতেন তখন প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। কার কাছ থেকে শুনতেন? গদাধর পণ্ডিতের মুখ থেকে। কখনো টোটা গোপীনাথ মন্দিরে এবং কোনো কোনো সময় অন্যান্য জায়গাতেও বসে তিনি গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত শ্রবণ করতেন। তা আমি শুনেছি প্রায় 3 ঘন্টা কমপক্ষে তিনি শ্রবণ করতেন প্রতিদিন। এবং যখন গদাধর পণ্ডিত জিজ্ঞেস করতেন মহাপ্রভুকে, আজকে কি আলোচনা হবে, তো মহাপ্রভু বলতেন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র। বারবার বারবার শ্রবণ করেছেন, 100-এরও অধিক বার তিনি শ্রবণ করেছেন। তো এই প্রহ্লাদ চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ 5 বছর বয়সে তিনি মহাভাগবত। তা আমরা ভাবি যে বয়স হলে ভালো ভক্ত হওয়া যাবে, বয়সটা বাড়লে আমি আরো বেশি সিরিয়াসলি ভজন করব। তো প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। প্রথম, প্রহ্লাদ মহারাজকে আমরা অনুকরণ করতে পারি না, কারণ প্রহ্লাদ মহারাজ হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান, আপনি আমাকে পাঠিয়েছেন কিভাবে শুদ্ধ ভক্ত আচরণ করে সেই শিক্ষা এই জগৎকে দেওয়ার জন্য। তাই প্রহ্লাদ এই জগতের কোনো জীবাত্মা নয়। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাভাগবত নিত্য সিদ্ধ ভক্ত। 3 ধরনের সিদ্ধি লাভ করা যায়। একটা হচ্ছে যারা নিত্য সিদ্ধ, চিরকাল তারা সিদ্ধ অবস্থায় রয়েছে, এনারা হচ্ছে নিত্য সিদ্ধ। সাধনার মাধ্যম দিয়ে যারা সিদ্ধি লাভ করেন তাদেরকে বলা হয় সাধন সিদ্ধ। আর ভগবানের অহৈতুকী কৃপা মাধ্যম দিয়ে কোনো রকম সাধনা ভক্তির পন্থা অবলম্বন না করেও বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ কেউ সিদ্ধি লাভ করেন, তাদেরকে বলা হয়, সেই সিদ্ধিকে বলে কৃপা সিদ্ধি। প্রথমটা কি? নিত্য সিদ্ধ, তারপরে সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। তো এই জগতের সিদ্ধি লাভ করার পন্থা হচ্ছে সাধনা ভক্তি। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। তো এই জগতে সিদ্ধি লাভ করতে গেলে সাধনা ভক্তি আমাদেরকে অভ্যাস করতে হবে। সাধনা ভক্তি না করলে সিদ্ধি লাভ হবে না। সাধনা মানে সিদ্ধি লাভের পন্থা। তো প্রহ্লাদ মহারাজ তিনি হচ্ছেন নিত্য সিদ্ধ। আবার আচার্যরা ব্যাখ্যা করছেন সাধন সিদ্ধ স্বরূপেও তিনি এসেছেন। 2 প্রহ্লাদ একই স্বরূপে রয়েছে। প্রহ্লাদ তার নিত্য সিদ্ধ স্বরূপ, আর এই জগতে সিদ্ধি লাভ, সাধনা করে সিদ্ধি লাভ করেও তিনি আবিষ্ট হয়েছেন কোথায়? নিত্য সিদ্ধ প্রহ্লাদ।
তাই প্রহ্লাদ মহারাজ একটি বিশেষ চরিত্র শ্রীমদ্ ভাগবতে। তা আমরা যেহেতু সাধক ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাই আমাদের ওনার সাধনা ভক্তি বা ওনার জীবন থেকে শিক্ষা লাভ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিত্যসিদ্ধ যারা, তাদের আচরণ হচ্ছে তারা সবসময় কৃষ্ণ ভাবনাময়। নিত্যসিদ্ধ মানে তিনি সবসময় কৃষ্ণকে স্মরণ করেন। এটা হচ্ছে নিত্যসিদ্ধ ভক্তের বা যারা সিদ্ধি লাভ করেছেন তাদের লক্ষণ। অনেকে আমরা বলি, ও আপনি শুদ্ধ ভক্ত। এটা বলাটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা বলার আগে আমাদেরকে জানতে হবে শুদ্ধ ভক্তের লক্ষণটা কি। তো দুই ধরনের শুদ্ধ ভক্ত, একটা হচ্ছে সাধক শুদ্ধ ভক্ত, আর যারা সিদ্ধি লাভ করেছেন সেই ধরনের শুদ্ধ ভক্ত। যারা শুদ্ধ ভক্তির অভ্যাস করেন তাদেরকেও শুদ্ধ ভক্ত বলা হয়, কিন্তু তারা যে সাধক, তারা এখনো শুদ্ধ হয়নি। তাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রয়েছে, অনর্থ রয়েছে। তা সত্ত্বেও তারা শুদ্ধ ভক্ত কেন? তারা এই সমস্ত থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্ত হতে চায়। সেই কারণে তারা সাধনা করছে। সাধনার উদ্দেশ্যটা কি? সিদ্ধি লাভ করা। সাধনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। সাধনার উদ্দেশ্য হচ্ছে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাওয়ার যে অমূল্য সম্পদ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা। তাহলে সাধনা হচ্ছে। আমাদের ভাবা উচিত না সাধনা করছি তার মধ্যে কামনা বাসনা থাকলে কোনো অসুবিধা নেই। কামনা বাসনা নিয়ে সাধনা করলে সেটা সাধনা ভক্তি হলো না, সেটা কর্ম মিশ্রা ভক্তি হয়ে গেল, মিশ্র ভক্তি। আর কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। কৃষ্ণ প্রেম পেতে গেলে শুদ্ধ ভক্তির সাধনা করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে।